ঝড়ে 17টি খুঁটি ধসে মৃত্যু, অটোরিকশায় প্রাণ গেল শিক্ষিকার। কালীগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা। রাসেল মিয়া, কালীগঞ্জ প্রতিনিধি। ঝড় বৃষ্টি এক বিকেল, হঠাৎ করেই ভেঙে পড়ল একের পর এক বিদ্যুতের খুঁটি। মুহূর্তেই চাপা পড়ে গেল একটি চলন্ত অটোরিকশা, আর সেখানে নিভে গেল এক শিক্ষিকার জীবন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া এলাকায় মঙ্গলবার বিকেলে ঘটে এই দুর্ঘটনা। নিহত হয়েছেন 40 শারমিন ফেরদাউস। তিনি ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তন্ময় কিশোর এবং তরুণী পূজারানী দেবনাথ। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের সময় হঠাৎ করে বিদ্যুতের লাইন ছিঁড়ে যায় এবং সঙ্গে সঙ্গে প্রায় 17টি খুঁটি ভেঙে সড়কের উপরে পড়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সে সময় লাইনে বিদ্যুৎ চালু ছিল, এমনকি খুঁটি তার পাশের পুকুরে পড়ে মাছ পর্যন্ত মরে ভেসে ওঠে। তুমুলে স্কুলে? আচ্ছা, পরে মারা গেছে আর মেডিকেল নেওয়ার পরে একজন মারা গেছে। দুজন মারা গেছে। ওটা আমরা জানি না কোন। আচ্ছা, আর ওটা জানেন না কোথাকার? না না, তাহলে ওই মানে এই শিউলি বেগমই জানেন, আরেকজন যে মারা গেছে হাসপাতালে জানেন না? না, এটা কোন জায়গা আমরা জানি না। শিউলি বেগম তো আমাদের উনি কিসে ছিল? না, উনি না, যে মারা গেছে শিউলি বেগম। দুর্ঘটনার পর পুরো সড়ক বন্ধ হয়ে যায়। দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। হাজারো যাত্রী পড়ে চরম ভোগান্তিতে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার গাফিলতি এবং খুঁটির গোড়ায় দুর্বল নির্মাণের কারণেই এই দুর্ঘটনা। জানা গেছে, লাইনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি এবং আনুষ্ঠানিকভাবে হস্তান্তরও করা হয়নি। একটি অবহেলা, একটি অসম্পূর্ণ কাজ, আর তার মূল্য দিতে হলো একটি প্রাণ দিয়ে। এই দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে, নির্মাণাধীন বিদ্যুৎ লাইনের নিরাপত্তা কতটা নিশ্চিত? খায়রুল বাশার, দ্য ফিনান্সিয়াল পোস্ট।